আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ব্যাক করার খবর, মানে আমরা তো সবাই বলি, যারা ধরেন আমরা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট করি, নিজেদেরকে কেউ কেউ রাজনৈতিক বিশ্লেষক বলেন, অনেকে বলেন যে আমরা যারা সাংবাদিকতা করেছি। আমি নিজেকে রাজনৈতিক বিশ্লেষক দাবি করি না, আমি নিয়ত একজন সাংবাদিকই মনে করি। আমি তো আমি সবসময় বলি যে আওয়ামী লীগ তো ফিরবে। আচ্ছা, আমার ছাড়া আরো ধরেন গুণী মানুষরা যারা এই ইউনূস আমল থেকে এডভোকেট ফজলুর রহমান বিএনপি মানুষ, নীলুফার চৌধুরী মানুষ মনি বিএনপি মানুষ, তারপরে এর বাইরেও যারা আলোচক আছেন, এই বিএনপি ঘরানার আলোচক যদি বলেন, অথবা সিনিয়র সাংবাদিকরা অনেকে আছেন তারা বলেন, এবং সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় মানুষ যারা বলেন, ধরেন মোস্তফা ফিরোজ, মাসুদ কামাল, গোলাম মাওলা রনি, প্রত্যেকেই তো বলেন যে আওয়ামী লীগ ফিরবে। এরপরে ব্যাপারটা যেটা গত 2 সপ্তাহে দাঁড়িয়েছে, দেখা গেল যে আওয়ামী লীগের কোনো আওয়াজ, যেমন আমি ছোট করে যদি বলি, গত 15 দিনে আওয়ামী লীগ রিলেটেড আমি যে কন্টেন্ট করেছি তার মধ্যে ম্যাক্সিমামই মানে একটা হলো শেখ হাসিনার বক্তব্য কেন্দ্রিক, আর বাকি সবগুলোই কিন্তু দেশের ভিতর থেকে হয় নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে আওয়ামী লীগ আসতে দিব না, রাজনীতি করতে দিব না, ঠেকানো দিব না, আহসাদ আব্দুল্লাহ বলছে, নাসিরুদ্দিন পাটোয়ারি একটা আওয়াজ দেয়, বা এই ঘরানার লোকজন তারা একটা একটা করে আওয়ামী লীগ আওয়াজ দেয়। মানে ব্যাপারটা হচ্ছে তাদের ভিতরে যে একটা তারা তারা ভাব শুরু হয়েছে, একটা ধরপড় ধরপড় ভাব আওয়ামী লীগ নিয়ে। সবশেষ মাহফুজ আলমের, সেই মাস্টার মাইন্ড মাহফুজ আলমের স্ট্যাটাসের প্রত্যেকটা লাইনে লাইনে আমার মনে হয়েছে রহস্য, এবং এখানে একটা কিছু না কিছু ঘাটতি আছে বই কি। মাহফুজ আলমের সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়েছে একদম। আপনি যদি খুব গভীর মনোযোগের সাথে বিশ্লেষণ করেন, দেখুন সবটার মধ্যে একটা জ্বালা যন্ত্রণা, আওয়ামী লীগ নিয়ে একটা টেনশন। এই লোকটাই তো উপদেষ্টা থাকাকালীন সময়ে সে আওয়ামী লীগকে ছিন্ন ভিন্ন করে ফেলছে, আওয়ামী লীগকে কিভাবে ঠেকাবে। তারপর একবার অনেক আগে জামাত নিয়ে একটা স্ট্যাটাস দিল, তারপর ঠেলা খেয়ে আবার ওই স্ট্যাটাস তুলে ফেললো। যাক, তার সমস্ত বন্ধু বান্ধবের জামাতের কোলে জায়গা হয়েছে, তার জায়গা হয়নি। একটু যদি আমরা চোখ বুলাই তার কথাবার্তা, আওয়ামী লীগ ব্যাক করেছে দেখো নাই। আওয়ামী লীগ ব্যাক করবে মানে কি? আওয়ামী লীগ তো এই বাংলাদেশের দল, এই বাংলাদেশেরই তাদের যে পরিমাণ ফলোয়ার আছে, মানে মাহফুজ আলমদের তার চেয়ে কোটি কোটি, মানে কোটি কোটি ফলোয়ার আছে আওয়ামী লীগের। তো আওয়ামী লীগ ব্যাক করার, আওয়ামী লীগ তো ছিল, এটা আমরা সবাই বলেছি যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, যে ধর্মতত্ত্বে ইমাম আবার ফেরত এসছে, কিভাবে ফিরলো সে গল্পই বলবো আজ। এই জামাতের দিক থেকে এই নতুন একটা আলাপ, যেমন আমি ওই দিন একটা আলোচনা আপনাদেরকে বলেছি যে হ্যাঁ, আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, তাদের কাছে তাদের স্লোগান, দলীয় স্লোগান, দলীয় নেতা নেত্রী, এরা পীর দরবেশের সমান। কিন্তু তাই বলে এগুলো ধর্ম হয়ে যায়নি। আওয়ামী লীগকে স্পেসিফাই করে একটা একটা ক্যাম্পেইন শুরু হয়েছে যে আওয়ামী লীগের লোকজনের, আওয়ামী লীগের একটা ধর্ম, তাদের জয় বাংলা হচ্ছে তাদের কলিমা। এটা হচ্ছে বেসিক্যালি আওয়ামী লীগকে সাম্প্রদায়িক শক্তির দিক থেকে আক্রান্ত করার একটা চেষ্টা। মাহফুজ আলম নিপুণ ভাবে সেই চেষ্টাটা করে গেছেন। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন স্বাধীনতার বিরুদ্ধে শক্তি। এই লাইনটা পড়ে আমার এক বন্ধু দেখলাম বললো যে ফ্রুটিকা কি মাহফুজ আলম বেশি খেয়ে ফেলছে, তার মুখ দিয়ে এই শব্দ বের হয়ে আসছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। ডানপন্থী বলতে বুঝেন ডানপন্থী, দক্ষিণপন্থী, তাদেরকে বলা হয়েছে। মাহফুজ আলম শুধু মুখ ভাঙায়া বলে নাই বা পেট খুলে বলে নাই যে জামাতের উত্থানের জন্য কাজ করেছে অন্তরীণ সরকার। লীগ সেদিনই বের করেছে যেদিন থেকে ডানপন্থী উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ শুরু করেছে। লীগ সেদিনই বের করেছে যেদিন আইনের শাসনে বললে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত 17 বছরে মজলুমগণ, ভূতের মুখে রাম নাম। সাংবাদিক আনিস আলমকে দেখলাম লিখছে যে অসময়ের কীর্তন গিয়ে ফেলছে মাহফুজ আলম। নিজের ক্ষমতায় ছিল, মবের পৃষ্ঠপোষকতা করেছে। ইউনূস আমলে যত শত শত না হাজার হাজার মব হয়েছে, কোন মবের বিরুদ্ধে মাহফুজ আলমের একটা শব্দের কোনো প্রতিক্রিয়া ছিল না, একটা শব্দের কোনো প্রতিরোধ বাক্য ছিল না, যে এই মবের দায় দায়িত্ব একসময় তাদেরও নিতে হবে। সেই মাহফুজ আলম এখন এসে বলছে যে 17 বছরে মজলুমগণ আনন্দ পেয়েছিল মবের সময়।
লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন থেকে উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে বিভিন্ন মতাবলম্বীদের বের করে দিয়েছে। একই কথাই বলতে হয় যে মাহফুজ আলম মসজিদ আক্রান্ত হওয়া, মাজার আক্রান্ত হওয়া, দরগা আক্রান্ত হওয়া, লালন আখড়া আক্রান্ত হওয়া, এগুলোর বিরুদ্ধে তখন কোনো কথাই বলেন নাই, একদম কোনো কথা বলেন নাই। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে জুলুম চুপ ছিল। কত সনাতন ধর্মাবলম্বী মানুষ, এক সে যে গাছে ঝুলিয়ে ভালুকায় ছেলেটাকে মারা হলো, হিন্দু ছেলেটাকে, রিপনচন্দ্র দাস তো নাকি, সরি যদি নামটা ভুল করে থাকি, এই নিয়ে কি মাহফুজ আলম ক্ষমতা থেকে বলেছিল যে আমি পদত্যাগ করব, আমি প্রয়োজনে পদত্যাগ করবো, এই ধরনের ঘটনা যারা ঘটেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে, বলেছিল কি? বলেনি। আচ্ছা, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন সেকুলার মূল্যবোধে বিশ্বাসী মানুষজন এদেশের সরকার প্রযোজিত ডানপন্থা উত্থানের ভয় পেয়েছিল। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল, উগ্রবাদীদের স্পেস দেওয়া হয়েছে। আমার সত্যি মনে হচ্ছে মাহফুজ আলম ফুটিকা খেয়ে ফেলছে। মানে এখন রাজনীতিতে তার স্পেস পেতে হলে এই টাইপের বহু কথাবার্তাই বলা প্রয়োজন। আমি লাইন টু লাইন মাহফুজ আলমের এই বক্তব্যের আর বিশদ আলোচনায় যেতে চাই না। সে বলেছে যে লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন মিডিয়া আর সংস্কৃতি প্রতিষ্ঠানের উপর হামলা প্রযোজিত হলো, তখন মাহফুজ আলম উপদেষ্টা, তার উপদেষ্টা থাকাকালীন তো হামলা হয়েছে। কোনটা ছিঁড়েছিল, কি ছিঁড়েছিল তারা? তাদের উপদেষ্টাদের মধ্যে থেকে তো মবকে উস্কানি দেওয়া হয়েছে। মাহফুজ আলম তখন কেন বলে নাই যে এই উপদেষ্টা দেশটাকে ভয়ঙ্কর এক কলঙ্কিত জায়গায় নিয়ে যাচ্ছে? যাক, লীগ সেদিনই বের করেছে যে অন্তরীণ সরকার, আমি বলছি যে আমলাতন্ত্রের উপরে নির্ভর হয়ে গিয়েছিল। আচ্ছা, সেদিনই বের করেছে যেদিন ক্যাম্পাসে গণতন্ত্র বলতে সংঘতন্ত্র জয়ী হয়েছে, শিবিরের পলিটিক্স এর কাছে মাহফুজ আলম তো নস্যি। সেদিনই বের করেছিল যে নতুন মিডিয়া অনুমোদনে বাধা দেওয়ার জন্য একজোট হয়েছিল কিচেন ক্যাবিনেট। একচোখা নীতিতে নিজের পছন্দের এবং সাংবাদিক বলতে হাঁটুর সমান একজন সাংবাদিককে, অল্প কয়েকদিনের এক সাংবাদিককে মিডিয়া মালিক বানিয়ে দিয়েছে, টেলিভিশনের লাইসেন্স দিয়ে দিয়েছে বিতর্কিত লোকজনকে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন জুলাই ঘোষণাপত্র কিংবা সনদের প্রক্রিয়া তুলে দেওয়া হয়েছিল আমলাতন্ত্র আর ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের হাতে। এই সনদ যে কি সনদ দেশের মানুষ জানে। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন কাওয়ালি ইনকেলাবি কালচারের মতন রিগ্রেসিভ কালচার ব্যবস্থা নিয়ে বাঙালি জাতীয় দলকে মোকাবেলা করেছে। কাওয়ালি গিয়েছে, পাকিস্তান থেকে শিল্পী এনেছে, এটা নিয়ে তারেক রহমানের পর্যন্ত মুখ খুলতে হয়েছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন নির্বাচনী বাটোয়ারার মাধ্যমে সংস্কার বিচারকে কম্প্রোমাইজ করা হলো। নিজে ভাগ বাটোয়ারার মধ্যে দিয়ে এমপি হতে পারেন নাই মাহফুজ আলম। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন কমিশন, ট্রাইব্যুনাল, বিশ্ববিদ্যালয় ইত্যাদিকে একটি আদর্শের লোকদের। তো তোমরা কি করেছো? তুমি যে উপদেষ্টা ছিলা, তোমাকে যে উপদেষ্টা বানানো হয়েছে, বলা হচ্ছিল যে এই বাংলাদেশের কি ছাত্র প্রতিনিধি হিসেবে তাকে উপদেষ্টা করা হয়েছে। তো তোমরা কোনটা ছেড়েছো, কি করেছো? তোমরা এই যে এতদিন ক্ষমতা ভোগ করেছো, সমস্ত সুযোগ সুবিধা নিয়েছো, সরকারি বাড়ি ছাড়তে চাও না এই উপদেষ্টা পদ চলে যাওয়ার পরে, তোমরা কি করেছো? তোমাদের কি দায়িত্ব ছিল না? এখন কষ্টাইলে লাভটা কি? নাকি রাজনৈতিক ভাবে কোণঠাসা হয়ে এখন আওয়ামী লীগ যেহেতু আওয়াজ দিচ্ছে সেই জন্য রাতের ঘুম হারাম হয়ে গেছে? শয়নের স্বপনে নিশি জাগরণে শুধু আওয়ামী লীগ স্বপ্ন দেখে। লীগ সেদিনই ব্যাক করেছে নির্বাচন বাটোয়ারার মাধ্যমে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন কমিশন, ট্রাইব্যুনাল, বিশ্ববিদ্যালয় ইত্যাদি একটি আদর্শের লোকদের মাধ্যমে ক্ষমতা গ্রহণের বার্গেনিং পুলে পরিণত হলো। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন কালচারালি, ইন্টেলেকচুয়ালি যারা জুলাইয়ের আমাদের পক্ষে দাঁড়িয়েছিল তাদের বাদ দিয়ে জিরো কন্ট্রিবিউশনাল গুপ্তদের ক্ষমায়িত করা হয়েছে। জুলাইয়ে যারা আন্দোলন করেছিল, বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, তারা পড়ার টেবিলে ফিরে গিয়েছিল, মাহফুজ আলম সাহেব ফিরে নাই। টু বি কন্টিনিউড, পুনশ্চ মূল কথাই বলা হয়নি, লীগ ফিরত আসবে, কারণ সব দোষ মাহফুজ আলমদের প্রচারে। নিখিল বাংলাদেশ চিরকাল মজলুম ডানপন্থী বলয়, অন্তরীণ কিচেনের দালাল সুবিধাভোগী গুপ্ত বলয় এবং দিস অ্যান্ড দোস বট ফোর্সেস সিন্ডিকেট। আর গং মানে গয়রহ, কি রাগ করলা পড়ো ইন্নালিল্লাহ, মানে এটা হচ্ছে প্রলাপ বকা। এবং নিজে যেই ঘরানা থেকে কথাগুলো বলছে এটা যে টার্গেটেড, এইটার জন্য শেষে পুনশ্চ আবার লাগিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।